আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমি অনেক রিকোয়েস্টের একটা ভ্লগ তৈরি করছি, যেটা কিনা অনেক দিন যাবত আমাকে আমার অনেক ভিউয়ার্স বলে আসছিলেন। বিশেষ করে একজন আমাকে অনেকবার বলেছেন, আর আমিও বলছিলাম যে হ্যাঁ আমি করব। তো সে কারণেই আজকের এই ভ্লগটা আমি স্কুলের উপর করছি। আমেরিকার স্কুল সিস্টেমটা কীরকম সেটাই আমি আজকে আপনাদের একটু বলবো, আর কিছু পিকচার দেখাবো। আর এগুলো সবগুলোই আগের পিকচার, কারণ আমি আগে স্কুলে টিচার ছিলাম আর এখন ওই জবটা করি না, সে কারণে এগুলো সব আগের ছবি। তো আমি স্কুলের কথা বলতে যেয়ে আমি বলবো যে আমেরিকার স্কুলগুলো আসলেও এত ভালো সিস্টেম যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে গড়ে তোলা হয় যে তারা বড় হয়ে কি হবে আর কীরকম হবে। স্কুলগুলো সাধারণত কয়েকটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে প্রি স্কুল, যেটা কিনা প্রিকে 3 আর প্রিকে 4, মানে যাদের বয়স 3 আর 4। এটা সাধারণত প্রি স্কুলের মধ্যেই থাকে, শুধু প্রিকে 3 আর প্রিকে 4টা। তারপর কিন্ডারগার্টেন থেকে একদম 5 পর্যন্ত এলিমেন্টারি স্কুল, আবার কোনো কোনো স্কুলে 8 পর্যন্ত এলিমেন্টারি স্কুল। তারপর 9, 10 হচ্ছে মিডল স্কুল, আর 11, 12 হচ্ছে হাই স্কুল। তো এইভাবেই ওদের বয়সটা সেট আপ হয় যে কোন বয়সে ওরা কোন ক্লাসে পড়বে। যখন অন্য দেশ থেকে বা বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট আসে, তার এইজ অনুযায়ী সে যে ক্লাসে পড়বে সেই ক্লাসেই দেয়া হয়। আর এ কারণে আমেরিকায় বাচ্চাদের কখনোই বয়স হাইড করার কোনো সিস্টেমই নাই। এখন আপনাদেরকে একটু বলি যে বাচ্চারা স্কুলে কিভাবে শেখে আর কি করে। উপরে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছেন যে বাচ্চারা ব্লকস নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে খেলা করছে বা বিভিন্ন অ্যাক্টিভিটিসের ছবি এগুলো। আর এগুলো দেখেই বুঝতে পারছেন যে ওরা স্কুলে কি করে। স্কুলে মনে হচ্ছে যে ওরা খেলা করছে, কিন্তু আসলে ওরা নিজেরাও জানে না যে ওরা খেলার পাশাপাশি ওরা অনেক কিছু শিখে ফেলছে। এটাই হচ্ছে বাচ্চাদের লেখাপড়ার সিস্টেম আমেরিকায়। ওদেরকে বাংলাদেশের মতো জোর করে মুখস্থ করানো হয় না, ওদেরকে খেলতে দেওয়া হয় আর বিভিন্ন ক্লাস ওয়ার্ক করতে দেওয়া হয়। সেই ক্লাস ওয়ার্কগুলো করার মাধ্যমেই ওরা কিন্তু শিখে ফেলে যে কিভাবে কি করবে। আর এজন্যই আমেরিকার এডুকেশনটা অনেক ইজি, বাচ্চারা ফান মনে করে। বাচ্চাদের যে কোনো অ্যাক্টিভিটিস বাচ্চারা খুব এনজয় করে, কিন্তু ওই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যেই ওরা শিখে ফেলছে অনেক নতুন নতুন জিনিস প্রতিদিন। বাচ্চাদের ক্লাসগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে, যেমন মিউজিক ক্লাস, আর্ট ক্লাস, তারপর সায়েন্স ক্লাস, এরকম বিভিন্ন ক্লাস থাকে আলাদা আলাদা। আর সব ক্লাসেই ওরা অনেক কিছুই শিখে। যেমন আর্ট ক্লাসে ওরা বিভিন্ন ধরনের আর্ট প্রজেক্ট করে, যার ধরুন ওদের আর্টও শেখা হয়। তারপর সায়েন্স ক্লাসে ওরা এরকম সায়েন্স প্রজেক্ট বানায়, যে কোনো সময়ই যে কোনো ক্লাসেই দেখা যায় যে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস ওরা বানায় আর অনেক কিছু শিখে। তো আবার যখন নাকি ছোট বাচ্চাদেরকে যেগুলো দেখলেন যে ওরা বিভিন্ন কিছু করছে, ক্লাসে খেলা করছে, কম্পিউটারে একটু লেখাপড়া করছে, তো এইসব জিনিস কিন্তু প্রতিদিন তারা একটা টাইম ধরে ভাগ করে দেওয়া হয় এক একটা গ্রুপ করে। তো বিভিন্ন গ্রুপে ওরা এই শেখাগুলো শিখে, কারণ এক একটা গ্রুপের এক একটা লিমিটেড টাইম থাকে। যখন একটা গ্রুপের টাইম শেষ হয়ে যায় তখন তারা অন্য গ্রুপে যায়। এভাবে ওরা গ্রুপগুলো সুইচ করতে থাকে টাইম টু টাইম, লাইক 15 to 20 মিনিটস ওরা একটা গ্রুপে কাজ করে, তারপর আবার আরেকটা গ্রুপে যায়, এভাবে ভাগ করে নেওয়া হয়। আর প্রতিদিন এভাবে ওরা বিভিন্ন গ্রুপে কাজ করতে করতে সবার সাথে কথা বলতে বলতে ওরা কিন্তু শিখে ফেলে কমিউনিকেশন প্লাস আরও অনেক কিছু। আর এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে রাফাজের সায়েন্স ক্লাসে একটা অ্যানিমাল প্রজেক্ট করেছিল। ওর কাজটা ছিল একটা ডো দিয়ে, সেটা দিয়ে একটা স্কুইরেল মেক করবে, আর স্কুইরেল সম্বন্ধে সে ডিটেলস অনেক কিছু একটা বই থেকে পড়েছে, কয়েকটা বই থেকে পড়েছে। আর পড়ার পর সে নিজে একটা বই লিখেছে তার নাম দিয়ে, তার নিজস্ব একটা বুক। আর যখন একটা বাচ্চা একটা বুক পাবলিশ করে ফেলে তখন তো বুঝতেই পারছেন যে সে এই বুকটা পাবলিশ করার মাধ্যমে কত কিছু শিখে নিয়েছে। সে কিন্তু শুধু স্কুইরেলই বানায় নাই, স্কুইরেলটা যে বানিয়েছে এটা কিন্তু তার জন্য অনেক আনন্দের একটা বিষয়। আর এর পাশাপাশি সে কিন্তু অনেক বড় একটা কাজ করে ফেলেছে, যেটা হয়তো আমরা অনেক বড়রাই এ ধরনের একটা কাজ করতে সাহস পাই না, যে নিজে একটা বই পাবলিশ করা।
তো আমি আপনাদেরকে আজকে ওর প্রজেক্টটা দেখাচ্ছি এবং আমি ওর স্কুলে গিয়েছিলাম কারণ প্যারেন্টসদেরকে ইনভাইট করেছিল যে ওরা সবাই বাচ্চাদের সেই প্রজেক্টগুলো দেখতে পারবে। এটা হচ্ছে রাফাজের প্রজেক্টটা এই যে সামনে, আর এখানে ওর নিজস্ব যেই বইগুলো, যে বইটা সে পড়েছে আর এই বইটা সে নিজে বানিয়েছে। বইটার টাইটেল দেখেছেন, ফ্রন্ট পেজ দেখেছেন, আর এই যে বাকি অংশগুলো আস্তে আস্তে দেখুন। সে স্কুলের সম্বন্ধে ডিটেলস লিখে পিকচার ড্র করে এই বুকটা বানিয়েছে। সে মাত্র এখন 2nd গ্রেডে পড়ে। আর 2nd গ্রেডেই যদি বাচ্চারা এই ধরনের একটা পদক্ষেপ নেয়, বাচ্চারা আসলে খুব অনেক উন্নত চিন্তা করতে শিখে যায়। আর আমি রাফাজের এই প্রজেক্টটা একটু শেয়ার করলাম এই জন্য যে আমি তো আসলে এই ছোট্ট একটা ভিডিওতে আমেরিকার এডুকেশন সিস্টেম সম্বন্ধে ডিটেলস বলতে পারবো না, বাট আমার এই ছোট্ট ছোট্ট পিকচার আর ছোট ছোট এই কথাগুলো থেকে আপনারা বুঝে নেবেন যে কতটা উন্নত আমেরিকার এডুকেশন সিস্টেমটা। আর এডুকেশন সিস্টেম উন্নত হলেই কিন্তু বাচ্চারা উন্নত হবে, বাচ্চারা উন্নত হলেই একটা জাতি উন্নত হবে। তো এই কারণে আমার আসলে অনেক দোয়া বাংলাদেশের বাচ্চাদের জন্য, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আপনারা যে যেখানেই থাকুন সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করবেন, তাদের লেখাপড়ার, বড় হওয়ার সব ধরনের ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। আর সবসময় বাচ্চাদেরকে সঠিকভাবে বাবা মারা বাসায় গাইড করবেন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। স্কুলে বাচ্চাদের অনেক কিছুই শেখানো হয়, কিন্তু বাচ্চাদেরকে বেসিকটা গড়ে তুলতে হবে বাবা মাকেই, কারণ বাবা মার কাছে অনেকটা সময় বাচ্চারা থাকে এবং খুব সান্নিধ্যে থেকেই কিন্তু তারা অনেক কিছু শিখে নিতে পারে বাবা মার কাছ থেকে। যে কোনো ধরনের অনেস্টি, ট্রুথফুলনেস, ক্লিনলিনেস, তারপর আরও অনেক কিছু, যে কিভাবে ওরা ম্যানার শিখবে, কিভাবে ওরা আচার আচরণ করবে, কিভাবে ওরা অর্গানাইজ হবে, কিভাবে ওরা সেলফ কনফিডেন্ট হবে, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো বাবা মারা সবসময় ওদের সাথে কথা বলবেন আর ওদেরকে শেখাবেন। তো এই হচ্ছে আমার আজকের বাচ্চার ক্লাসের যে প্রজেক্টগুলো, এগুলো সব বাচ্চারা করেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অন্যান্য বাচ্চারা কি করলো। তো ওদেরগুলো একটু দেখুন আপনারা আর এনজয় করুন। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়া রইল তাদের প্রতি। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর আমার চ্যানেলটির কথাও আপনার পরিচিতদেরকে বলবেন, তারা ইনশাল্লাহ আশা করি সবাই অনেক কিছু শিখতে পারবে আমার এই চ্যানেলটিতে আর এনজয় করবে আমার পুরো ভ্লগ টাইমটি। আমি সবসময় এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভ্লগ দিই যা কিনা মানুষের অনেক কাজে লাগবে। কেউ হয়তো টাইমটা ওয়েস্ট করবেন না আমার ভ্লগ দেখার সময়। এই আত্মবিশ্বাস নিয়েই আমি কাজ করে যাচ্ছি আর চেষ্টা করছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আজকে আপনারা বাকি অংশটুকু এনজয় করুন। আর এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Hurry up, your boat. So my husband ended up going in and putting a toothpick inside the coffee, so it's like, oh gosh, it's so easy. But it's so easy to overdo something. You just Is it fun? then you run home. Is it what? Was it fun? Yeah. There's this one that was really confusing. So they added this small wheel and it was like, and it was like the fourth of the size of their play crane. Wait underneath. চলেন go. Maya, we don't want inside. Wait.
you're doing video? Yeah. Thank you. Thank you. Chalo. Chalo. This way, this way. Thanks Allah. You know why? Why? Because we can came and we did it. We did it. We got a parking. Yeah, we got a parking, yeah. Even though we were very late and most people. Yeah, there was only one, right? No, there were actually like. No, that time. That time was only one.